তাহলে বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা চিকেনের রেসিপি। চিকেনের রেসিপিটা আজকে এমনভাবে হবে, প্রথমে এটাকে শিক কাবাব বানিয়ে নেওয়া হবে। তো শিক কাবাবটা মালাই চিকেন শিক কাবাব, এটাকে গ্রেভির সাথে তৈরি করা হবে। চলো দেখে নিই কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি এবং 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো গোটা ধনে পাতা এবং সামান্য কিছু পুদিনা পাতা। এটাকে এবার একটু পেস্ট করে নেব। প্রথমে দেখুন বন্ধুরা, পেস্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো 500 বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ কুটি হুই লাল মির্চ, 1 চামচ মতো চাট মশলা, 1 চামচ গরম মশলা। গোটা জিরেকে আমি রোস্ট করে নিয়েছিলাম, দিয়ে তারপরে গুঁড়ো করে 1 চামচ মতো দিয়েছি। এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে 2টো স্লাইস ব্রেড। স্লাইস ব্রেডটাকে আমি একটি পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে এইভাবে ভিজিয়ে নেবো ভালো করে। এটা শুকনো দিলে তখন পেস্টিংটা ভালো হবে না, শুকনো শুকনো মতো হয়ে যাবে। এবার এটাকে আমি খুব ভালো করে জলটাকে নিংড়ে পার করে নেব। অতটা জল দেবো না। দেখুন এইভাবে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। আর সব শেষে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। তাহলে বন্ধুরা, এবার ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। মিক্সির জারে সব কিছু একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে। এটা হলো প্রথম পার্ট। এরপরে সেকেন্ড পার্টে কি করা হচ্ছে চলুন দেখে নেব। দেখুন বন্ধুরা, যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে সাদা তেল কিছুটা। এটা এবার হাতের মধ্যে 2 হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের 2 পিঠেই ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার পেস্টটা একটু করে তুলতে হবে। এবার দেখুন হাতের মধ্যে এইভাবে বেশ কিছুটা করে পেস্ট তুলে নিয়ে একটু এইভাবে চেপে নিতে হবে। এর মধ্যে আমি একটা শিক নিয়ে নিয়েছি। যেহেতু এটা শিক কাবাব, সেই জন্য শিকটার মধ্যেও আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার শিকের মধ্যে এইভাবে গোল করে শিক কাবাবের শেপটা দিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে শিক থেকে বার করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে এক একটা শিক কাবাব তৈরি করতে হবে। তাহলে এভাবে পুরো পেস্টটাকেই একটা করে শিক কাবাবের ফর্মে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা শিক কাবাবকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে সাদা তেলে 50% ভেজে নেব। চলুন দেখে নিই কিভাবে ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ মতো তেল নিয়েছি, সাদা তেল। সেটার মধ্যে এবার আমি বানিয়ে রাখা সমস্ত শিক কাবাবগুলো ভেজে নেব। ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে। দেখুন আমি একটা পিঠ উল্টে দিয়েছি, হালকা একটা লালচে লালচে ভাব এসছে।
লো টু মিডিয়াম হিটে এভাবে আস্তে আস্তে শিক কাবাবগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লালচে কালার চলে এসছে আমার শিক কাবাবগুলোতে। একটা পিঠ উল্টে দিয়েছি, শিক কাবাব ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা শিক কাবাবকে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, সমস্ত শিক কাবাবগুলো ভেজে নেওয়াটা আমাদের ছিল সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপে আবার ওই সেম ফ্রাই প্যানের মধ্যেই আমি সেম তেলের সঙ্গে আরও কিছুটা তেল যোগ করেছি। সব মিলিয়ে এটা হাফ কাপ মতো তেল হবে। এর মধ্যে এবার কি দেবো চলুন দেখে নিই। এবার একটা পেস্ট তৈরি করতে হবে। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী, 4 ভাগের 1 ভাগ জায়ফলটা আমি সামান্য হামানদিস্তায় ঠুকে নিলাম, দিয়ে দিয়েছি 5 থেকে 6টা ছোটো এলাচ, 2টো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব একটা কালার চেঞ্জ করব না, সমস্তগুলোই অল্প করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পুদিনা পাতা। দেখুন 1 মিনিট ধরে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করার পর তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে ঠান্ডা করে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, যেগুলো এতক্ষণ ভাজলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। কাজু, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা সমস্ত কিছু একসাথে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে চলুন এটাকে আগে একটু পেস্ট করে নেওয়া যাক। মশলা যেগুলো ভাজলাম সেগুলো সমস্তটাই এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। তারপর এটাকে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন টক দইটা দিয়ে দিয়েছি। দেখুন সমস্ত পেস্টটা স্মুথভাবে বানিয়ে নিয়েছি। এবার আমরা নেক্সট স্টেপে যাব, চলুন দেখে নিই। দেখুন এরপর ফ্রাই প্যানে আবার ওই সেম তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে এবার 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। একে এবার নেড়েচেড়ে ভালো করে আদা রসুনের পেস্টের সঙ্গে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার দেবো হাফ চামচ নুন। আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ কুটি হুইল লাল মির্চ দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা আমি ভেজে রেখেছিলাম প্রথমে, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষে নেব। তারপর এর মধ্যে থেকে তেল ছাড়লে তখন জল ব্যবহার করব। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি 1 কাপ মতো মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দেবো। কাবাবগুলো আমি 50% ভেজে রেখেছিলাম, এবার বাকি 50% এখানে রান্না হবে গ্রেভির মধ্যে। তাহলে বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে কাবাবগুলোকে। এবার আমি একদম লো হিটে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো। মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে 10 থেকে 15 মিনিট বাদে ফিরে আসছে। দেখুন বন্ধুরা 15 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। একদম লো হিটে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, মাঝে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। এটাও ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট বাদে ফিরে আসছি। একদম লো হিটে থাকবে ততক্ষণ। তাহলে বন্ধুরা আমি 2 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি রান্না একদম শেষ, ওপর থেকে শুধু অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তাহলে এই ছিল বন্ধুরা আজকের মালাই চিকেন শিক কাবাব গ্রেভি আফগানি স্টাইলে। অসাধারণ খেতে হয়, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। একটু বড় রান্না, তবে 3-4টে স্টেপে আমি যেভাবে ভাগ করে দিয়েছি সেভাবে যদি আপনারা একে একে করেন তাহলে খুব একটা শক্ত লাগবে না। শুধু শিক কাবাবগুলো একটু ধৈর্য ধরে তৈরি করে নিতে হবে। শিক কাবাব বানানোর সময় যদি আপনাদের মনে হয় যে কাবাবটা যে পেস্টটা সেটা যদি নরম হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে যখন শিকের মধ্যে আপনারা দেবেন সেই সময় একটু ওপর থেকে গ্যাসের ওভেনে সেঁকে নিতে পারেন, তাহলে ওটা আপনাদের শিক থেকে ছাড়িয়ে নিতে সুবিধা হবে। না হলে অনেক সময় নরম পেস্ট হয়ে গেলে শিক থেকে ছাড়াতে অসুবিধা হয়। একটু দুদিকটা সামান্য সেঁকে নিলেই হবে, খুব বেশি সেঁকার দরকার নেই। তাহলে দেখবেন আস্তে আস্তে খুলে নিতে সুবিধা হবে, এবং তারপর আপনারা যেমন তেলে ফ্রাই করার সেটা করতে পারেন। আবার একই কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইবটা করে দিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব বিভিন্ন রকম রেসিপি, তখন সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই।